ভাবুন একবার, যদি আমি বলি এমন একটি মন্দির আছে যেখানে বিদ্যুতের সংযোগ নেই, তবুও রাতের অন্ধকারে স্বয়ংক্রিয়ভাবে জ্বলে ওঠে আলো। না, এটা কোনো সিনেমার গল্প নয়, এটা ভারতের মাটিতে দাঁড়িয়ে থাকা এক বাস্তব রহস্য। আগ্রা শহরের কোলে তাজমহলের খুব বেশি দূর নয় রয়েছে এমন এক বিস্ময়কর মন্দির, বিজলি তাড়িত মন্দির। স্থানীয়রা বলে এখানে দেবতা নিজেই বিদ্যুৎ হিসাবে আবির্ভূত হন, কিন্তু বিজ্ঞানীরা আজও খুঁজে পাননি এই আলোর উৎস। এটা কি কোনো প্রাচীন বৈদ্যুতিক প্রযুক্তি, নাকি দেবশক্তির অলৌকিক প্রকাশ? আজ আমরা উন্মোচন করব সেই রহস্য। বিজলি তাড়িত মন্দিরের আলো সত্যিই দেবতার দান, নাকি হারিয়ে যাওয়া কোনো বিজ্ঞান? এই মন্দিরের ইতিহাস প্রায় 180 বছরের পুরানো। স্থানীয় বিশ্বাস অনুযায়ী 19বিংশ শতকের মাঝামাঝি এক তান্ত্রিক সাধক শ্রী বিজলি মহারাজ এক অদ্ভুত যজ্ঞের মাধ্যমে এই মন্দির স্থাপন করেন। কথিত আছে, যজ্ঞের রাতে আকাশে বিদ্যুৎ চমকালেও বৃষ্টি হয়নি, বরং মন্দিরের ভিতরে জ্বলে ওঠে এক রহস্যময় আলো, যা আজও নেবে না। সেই সময় গ্রামবাসীরা ভেবেছিল এটা দেবতামূলক অলৌকিকতা। কিন্তু আশ্চর্যের বিষয়, এত বছর পরেও যখন চারপাশ অন্ধকারে ঢেকে যায়, তখনও মন্দিরের মূল গর্ভগৃহে ঝলমল করে ওঠে আলোয়। একজন স্থানীয় বলেন, আমরা ছোটবেলা থেকেই দেখেছি, রাতে হঠাৎ গর্ভগৃহের ভিতর আলো জ্বলে ওঠে। কোনো লাইট নেই, কোনো তার নেই, এটা বিজলি দেবতার কৃপা। স্থানীয়দের কাছে এই মন্দির কেবল পূজা স্থান নয়, এটি এক বিশ্বাসের প্রতীক। তারা মনে করেন মন্দিরে স্থাপিত ধাতব শিবলিঙ্গেই দেবতা নিজেই তড়িৎ সংরক্ষণ করেন, আর প্রতিদিন রাতে সেই শক্তি আলো হিসাবে বিকিরিত হয়। 2009 সালে দিল্লির কিছু বিজ্ঞানী এই মন্দিরে আসেন। তারা চেষ্টা করেন আলোর উৎস খুঁজে বের করতে। তারা বিদ্যুৎ প্রবাহ, ম্যাগনেটিক ফিল্ড, এমনকি তাপমাত্রাও মাপেন, কিন্তু অবাক করার মতো বিষয়, কোনো কৃত্রিম বিদ্যুৎ বা ব্যাটারি পাওয়া যায়নি। বিজ্ঞানীরা আরও বলেন, গর্ভগৃহের ভিতরে আলো কিভাবে তৈরি হচ্ছে তা আমাদের বোঝা সম্ভব হয়নি। এটা কোনো জ্বলন প্রক্রিয়া নয়, আবার কোনো রেডিও অ্যাক্টিভ উপাদানও নয়। তাহলে প্রশ্ন দাঁড়ায়, এই আলো আসছে কোথা থেকে? ভারতের প্রাচীন সভ্যতায় তড়িৎ বা বিদ্যুতের ব্যবহার নিয়ে নানা উল্লেখ রয়েছে। বৈদিক যুগের অগ্নিসূক্তে ও ঋগ্বেদে এমন কিছু বর্ণনা আছে যেখানে অগ্নিশক্তিকে তেজ শক্তি বলা হয়েছে, যার অর্থ বিদ্যুৎ শক্তি। কিছু গবেষক মনে করেন এই মন্দির হয়তো সেই হারিয়ে যাওয়া প্রাচীন প্রযুক্তিরই এক নিদর্শন। এখানে ব্যবহৃত ধাতব গঠন ও প্রাচীন পাথরের সংযোগ এমনভাবে তৈরি হয়েছে যে তারা হয়তো কোনো প্রাকৃতিক ইলেকট্রো রিয়েকশন তৈরি করে। কেউ বলেন এটি ভূগর্ভস্থ প্রাকৃতিক শক্তি, কেউ বলেন ধাতব রেজোন্যান্সের ফল, কিন্তু কেউ স্পষ্টভাবে প্রমাণ করতে পারেনি এর বিজ্ঞান কী। স্থানীয় পুরোহিত বলেন, এটা দেবতার আশীর্বাদ, বিজ্ঞান যা পারে না, বিশ্বাস সেটা বুঝতে পারে। রাতে গর্ভগৃহের আলো শুধু দেখার বিষয় নয়। কেউ কেউ বলেন সেখানে দাঁড়ালে শরীরে এক অদ্ভুত কম্পন অনুভূত হয়। কেউ কেউ অজ্ঞানও হয়েছেন। এই মন্দির যেন এখনও জীবিত, নিজের শক্তি প্রকাশ করছে। এখানেই শুরু হয় দ্বন্দ্ব, বিজ্ঞান না বিশ্বাস। যেখানে পরীক্ষার ফল ব্যর্থ, সেখানে বিশ্বাসই কি সত্যের শেষ আশ্রয়? বিজ্ঞান বলে প্রতিটি আলোর উৎস থাকে, কিন্তু বিজলিতাড়িত মন্দির যেন এই নিয়মকে অমান্য করে বেঁচে আছে। আজ সোশ্যাল মিডিয়ার যুগে এই মন্দির নিয়ে ছড়িয়ে পড়েছে অসংখ্য ভিডিও, তথ্য ও বিতর্ক। কেউ বলেন এটি রহস্য নয়, এক প্লাজমা এনার্জি ঘটনা। আবার কেউ কেউ দাবি করেন এটি প্রমাণ করে প্রাচীন ভারতে উন্নত বৈজ্ঞানিক প্রযুক্তি ছিল। যাই হোক না কেন,
এই মন্দির এখন এক প্রতীক, যেখানে বিশ্বাস, বিজ্ঞান ও রহস্য একত্রে দাঁড়িয়ে আছে। বিজলি তড়িৎ মন্দির এর আলো শুধু প্রাচীর আলোকিত করে না, এটা যেন আমাদের মনে করিয়ে দেয় কিছু রহস্য কখনো সমাধান হয় না, কিছু প্রশ্নের উত্তর হয়তো খুঁজে পাওয়া যায় না, কারণ সেগুলো শুধু বিজ্ঞান নয়, অবিশ্বাস্যতার সৌন্দর্য। হয়তো একদিন বিজ্ঞান এই রহস্যের সমাধান করবে, আর হয়তো করবে না, কিন্তু যতদিন এই আলো নিভবে না ততদিন এই মন্দির থাকবে এক চিরন্তন প্রশ্নের প্রতীক হয়ে। আলোটা কোথা থেকে আসে,